গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে ছিল 4ই মার্চ আর আমাদের এখানে ছিল আজকে হোলি। এখন আমি ছবি আঁকছিলাম, তো কী ছবি আঁকছিলাম তোমাদেরকে দেখাই। দেখো, এই দেখো এখানে রাধাকৃষ্ণ ছবিটা আঁকছিলাম হোলি। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। এরপর গাইস আমি যাবো একটু রাঘবেশ্বর তলা দিয়ে, ওখানে দোকানে গিয়ে কিছু আবির রং কিনে আনবো। তো এই দেখো আমার কেটিএমটা নিয়ে এখন আমি যাচ্ছিলাম। এই দেখো গাইস, আমি এখন চলে এসেছি রাঘবেশ্বর তলা। তো তোমাদেরকে মন্দিরটা দেখাই। দেখো, এই দেখো এটা হলো আমাদের এখানকার রাঘবেশ্বর মন্দির। তো কিছু কিছু ব্লগে রাঘবেশ্বর মন্দিরটা দেখাই। তো এখন আমি এইখানে এসে রং কিনে নেবো কিছু। এরপর আমি যাচ্ছিলাম দোকানের দিকে। আর এই দেখো এখানে একটা বট গাছ ছিল বড়, আর এখন বসন্তকাল তাই পাতাগুলো পুরো ঝরে গিয়েছে। তো চলো দোকানে যাওয়া যাক। তো এখন আমি যাচ্ছিলাম সাইকেলে করে। তো গাইজ মা আমাকে বলেছিল আসার সময় মাংস আনতে, তাই দেখো এখন মাংস আনতে এসেছি, কিন্তু দোকান বন্ধ ছিল, বললো কিছুক্ষণ পরে আস। তাই গাইজ এরপর আমি রংটা নিয়ে বাড়ি চলে যাব। তো এখন আমি যাচ্ছিলাম মুদিখানা দোকান দিয়ে। তো চলো যাওয়া যাক। এই দেখো গাইজ আমি এখন চলে এসেছি দোকান। আর গাইজ দোকানে ভিড় থাকার কারণে আমি ভিডিওটা করতে পারিনি। তো বাড়ি যেয়ে কী কী রং কিনলাম সেগুলো দেখাবো। এই দেখো রাঘবেশ্বর তলা দিয়ে আমাকে বাড়িটায় যেতে হবে। আর এখানে কেউ এখনো রং খেলেনি, রং খেললে তো আমাকে রং মাখিয়ে দিত এখনই। এখন বাজছিল সকাল 9:30। তো চলো বাড়ি যাওয়া যাক। আবার একটু পরে আসবো, কারণ এখানে সবাই রং খেলবে। তো আর আসার সময় তোমাদেরকে আমাদের হনুমান যে তলাটা দেখিয়ে। দেখো এটা হলো আমাদের এখানকার হনুমান মন্দির। আর এখন আমি চলে আসছিলাম বাড়ির কাছ দিয়ে। তো চলো যাওয়া যাক। এই দেখো আমি এখন চলে এসেছি বাড়ি। তো তোমাদেরকে রংগুলো দেখাবো। দেখো, আর কিছুদিন আগে আমি একটি ওয়াটারফল বানিয়েছিলাম, সেটা আমি এখানে রেখেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি তাই। আর গাইস এই দেখো এই আবিরগুলো আমি কিনে এনেছিলাম। তো কিছুক্ষণ পরে আবিরগুলোকে নিয়ে বেরোবো সবাইকে মাখাতে। আর তোমরা পুরো লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। এরপর গাইস আমি এখন ছাদে চলে এসেছি ভিডিওটা যতটা হলো ততটা এডিট করতে। আর আজকে বলি তোমরা পুরো ব্লগটাকে দেখবে। আর এখন অনেকটা ব্লগ বাকি আছে, তো তোমরা দেখে নেবে। আর এখন আমার যতটা ভিডিও করা হলো সবটাই এডিট করছি এখন ছাদে চলে এসেছি। আর গাইস যে কোনো ব্লগই যখন এডিট করি তখন আমি ঠিক এই জায়গাটাতে বসে বসে এডিট করি, কারণ ভয়েসটা এখান থেকে খুব ভালো আসে। আর বাড়ির রুমের ভেতরেও বসলে ভয়েসটা ভালো আসে না। আর এই ব্লগটা আমি গাইস তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে। আর গাইস তোমাদেরকে আমার বাড়ির পিছনে দেখায়। দেখো এদিকটা কিন্তু পুরোটা ধান চাষ হয়ে গিয়েছিল। তো দেখো এদিক থেকে দেখো দূর পর্যন্ত যতটাই দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু ধান চাষ হয়ে গেছে। আর গাইস এখনই কিন্তু আমি এখন বাইরে দিয়ে বেরোই, কারণ বাইরে দিয়ে বেরোলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো প্রথমত আমি এই জামাটা পাল্টাবো, কারণ এটা ছিল সাদা জামা। আর তারপর আমি বাইরে দিয়ে বেরোবো আমার রঙগুলো নিয়েও, আর সেই ব্লগটাও দেখাবো। এরপর গাইস আমি শুধু জাস্ট একবার বাড়ি থেকে বেরোয়েছি, একবার। এরপর আমার অবস্থাটা দেখো, ভাগ্যিস আমি জামাটা চেঞ্জ করে গিয়েছিলাম, তা নাহলে নষ্ট হয়ে যেত জামাটা। এখন আমি যাচ্ছিলাম বাড়ির বাইরে দিয়ে। এখন আমি চলে এসেছি ওলাই চণ্ডীতলায়। তো দেখো অনেক সবাই আসছিল, ওরা মনে ছিল রং মাখাবে, তাই আমি এইখানটা দিয়ে চলে আসি। আর ওরা দেখো রং নিয়ে আসছে। তো মাখা শেয়ার করা যাবে, আজকে তো বলি সবাই থাকা আনন্দের দিন। তো কীভাবে রংটা মাখাচ্ছে দেখো, ধরে পুরো আমাকে রংগুলো সব মাখিয়ে দিলে। তো ভালোভাবে মাখালেও তো মানা যায়। তো দেখো কীভাবে মাখাচ্ছে। আই দেখো। তো গাইস এরপর আমি এখন এডিট করছিলাম। তো এডিট করার সময় ভাবলাম যে ব্লগ দুটো পার্ট 1 আর পার্ট 2 করে দিই। আর তোমরা পার্ট 2টা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে। আর এই চ্যানেলটাতে কিন্তু আমি বেশিরভাগ ব্লগ ভিডিও ছাড়ছি, সেগুলো তোমরা দেখে নেবে। আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমার 1K সাবস্ক্রাইব